এই সরকার ঘোষণা করে দেখ এরা হিন্দু, এদের কোনো কাগজ দেখা হবে না, পরিষ্কার সরকার ঘোষণা করে দেখ। কেন সরকার তো নিজে বলছে হিন্দুদের ঘাড়ে নাগরিকত্ব দেওয়া হবে, যখন হিন্দু ভাইদের ঘাড়ে নাগরিকত্ব দেওয়া হবে তা সরকার ঘোষণা করে দেয় হিন্দু ভাইদের জন্য কোনো কাগজ দেখার ব্যাপার নেই। এইটা কেন হিন্দু ভাইরা আমার বুঝছে না। আজকে 90,000 আপনার হচ্ছে মতুয়া বাদ চলে গেছে। কই মতুয়াদের বলা হয়েছে যে তোমাদের ঘাড়ে টাকাতে ভোট দিতে পারবে, ভোটটা দিতে পারবে? এটা জুমলা, স্রেফ বাংলা দখল করার জুমলা। আমি বারবার বলছি এই যাদের নামে এসআইআরের নাম বাদ গেছে এরা বিপদে পড়বে 100% বলছি। আমার এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পশ্চিমবাংলার একদম মাতৃভূমির একটা ছেলে আমি হিসাবে বলছি, সকলকে অনুরোধ করছি রাস্তায় নামুন। কি বলবেন? আমি একটা বাংলার মানুষকে একটা এই ফুরফুরার দরবার শরীফের মেসেজ দিতে চাইছি। হিন্দু মুসলিম, আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি পশ্চিমবাংলায়, আমরা একসঙ্গে থাকি। সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে মুসলমানদের, এসআইআর থেকে নাম বাদ দেওয়া হয়েছে। দলিত আদিবাসীদের নাম বাদ করা হয়েছে। মতুয়াদের কমসে কম কিছু কম হলে 90,000 মতুয়াকে বাদ দেওয়া হয়েছে, পুরো সাফ করে দিয়েছে মতুয়াদের। আমি আজকে বাংলার মানুষকে জানাতে চাইছি এই জুমলা থেকে এখনও সাবধান হয়ে যান। এ বাংলা ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব বাংলা। আমরা হিন্দু মুসলিম একসাথে উঠা বসা করি। একটা হিন্দুর বাড়িতে যদি কিছু হয়ে যায় একজন মুসলমান ভাই ছুটে যায়, একজন মুসলমান ভাইয়ের বাড়িতে যদি কিছু হয়ে যায় একজন হিন্দু ভাই ছুটে আসে, সেই বাংলা এটা অন্য কোনো রাজ্য নয়। আমি এই জিনিসটাই এসআইআরের ব্যাপারে আমি সমস্ত বাংলা মানে পশ্চিমবাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে বোঝাতে চাইছি। আজকে যে জুমলাটা বলছে যে হিন্দু ভাইদের ঘাড়ে পুনরায় নাগরিকত্ব দেওয়া হবে ভারতের, যদি নাগরিকত্ব দেয় তাহলে সরকার কি কারণে এসআইআর থেকে নাম বাদ দিল? কি কারণে বাদ দিল সরকার? এসআইআর থেকে নামটা বাদ দিল কেন সরকার? কি কারণে বাদ দিয়েছে? উত্তরতে আর কি হবে? সরকার বলছে তার কাগজপত্র তার কিছু আছে করে সরকার পরে করে দেবে। এটা জুমলা, মাথায় রেখে দেবেন। যদি সেরকমই হয় সরকার ঘোষণা করে দেখ এরা হিন্দু, এদের কোনো কাগজ দেখা হবে না, পরিষ্কার সরকার ঘোষণা করে দেখ। কেন সরকার তো নিজে বলছে হিন্দুদের ঘাড়ে নাগরিকত্ব দেওয়া হবে, যখন হিন্দু ভাইদের ঘাড়ে নাগরিকত্ব দেওয়া হবে তা সরকার ঘোষণা করে দেয় হিন্দু ভাইদের জন্য কোনো কাগজ দেখার ব্যাপার নেই। এইটা কেন হিন্দু ভাইরা আমার বুঝছে না। আজকে 90,000 আপনার হচ্ছে মতুয়া বাদ চলে গেছে। কই মতুয়াদের বলা হয়েছে যে তোমাদের ঘাড়ে টাকাতে ভোট দিতে পারবে, ভোটটা দিতে পারবে? এটা জুমলা, স্রেফ বাংলা দখল করার জুমলা। আমি বারবার বলছি এই যাদের নামে এসআইআরের নাম বাদ গেছে এরা বিপদে পড়বে 100% বলছি। আমার এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পশ্চিমবাংলার একদম মাতৃভূমির একটা ছেলে আমি হিসাবে বলছি, সকলকে অনুরোধ করছি রাস্তায় নামুন। এখন একটাই রাস্তা আছে বাঁচার। যদি পশ্চিমবাংলার হিন্দু মুসলিম ঐক্যভাবে একসঙ্গে যদি রাস্তায় না নামে, এসআইআরের ব্যাপারে যদি প্রতিবাদ না করে, একটা হিন্দু ভাইও বাঁচবে না, মুসলিম ভাই, মুসলিম বেশি যাবে। কেন সরকার জানে যে মুসলিমরা কোনোদিন আমাদের ভোট দেবে না, এদের বের করে দাও। সরকার জানে বাঙালিরা আমাদের পছন্দ করে না, আমাদের ভোট দেবে না। কেন? বাঙালিরা জানে মাছ মাংস ছাড়া বাঙালিরা বাঁচতে পারে না। কোনো বাঙালি চাইবে না শুধু শুধু আমি বিপদে পড়ি। আমরা আছি, যেই সরকার পশ্চিমবাংলায় থাকুক, আমার রাজ্যের মাতৃভূমি থাকুক, কেউ চাইনে বাইরের মানুষ এসে, বহিরাগত এসে এই রাজ্যে এসে হুকুম চালাবে, বাঙালিদের ঘাড়ে লাথি মারবে, বাঙালিদের ঘাড়ে আপনার মারধর করবে, বাইরে বাংলা ভাষার ওপর অ্যাটেক করবে। কোনো বাঙালি চাই না। তাই আমি অনুরোধ করব, সমস্ত বাঙালিদের অনুরোধ করব, সকলে এক জায়গায় হন, এক জায়গায় হয়ে প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, এসআইআরের বিরুদ্ধে নামেন। আমি অনেক দল আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বলছি, আমি ওনাকে সম্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একজনই রাস্তায় নেমেছে, অনশন নিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, নেমেছে। কিন্তু আমি আরও দল বলছি, আমি সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, আপনার আরও দল আছে, তারাও রাস্তায় অনশন নুক। এই মুহূর্তে আমাদের দলে হচ্ছে মানে পার্টি হচ্ছে আলাদা, ওইটাকে আলাদা রাখুন। এখন বাংলাকে বাঁচার জন্য সবাই এখন সব দল এক জায়গায় হন, সব দল মিলে রাস্তায় নামুন,
সব দল অনশনে দাঁড়ান, তাহলে বাংলাকে বাঁচানো যাবে। খামাখাই রাজনীতি করার জন্যে, রুটি শাখার জন্যে এইভাবে কাজ করবেন না আপনারা। আমি সমস্ত দলকে লক্ষ্য করে আমি ফুরফুরা শরীফ থেকে বলছি, সমস্ত দলকে অনুরোধ করব, আপনারা সব অবস্থান নিন, আপনারাও নামেন। বাঙালির স্বার্থে বাঙালিকে বাঁচাতে হবে, বাঙালির স্বার্থে বাঙালিকে বাঁচাতে হবে, এইটা ভেবে রাস্তায় নামুন, অনশন নিন। সমস্ত দল যদি একসাথে হয় তাহলে আমাদের বাঙালিরা বাঁচবে, বাঙালিদের বাঁচানো যাবে। যেই দল নেবে না, আমি বললাম সে একমাত্র রুটি শাখার জন্য এরকম করছে, রুটি শাখার জন্য। তাই অনুরোধ করব, সব বাঙালি একসাথে হয়ে মাঠে নামেন।